এই মালটাতে কি পরিমাণ জুস হতে পারে একটা মালটাতে, এই যে দেখুন কি পরিমাণে জুস। দারুণ জুস কিন্তু এখনো যা জুস আছে আমি চাপ দিতে পারছি না। হ্যাঁ, তার চেয়ে তো বেশি, এত রসায়ন না। একটা গাছ থেকে এই বছর সর্বোচ্চ আমাদের বাড়ির একটা গাছ থেকে আপনার হচ্ছে সবুজ যেটা সেটা 142 কেজি পাইছি। 142 কেজি। আর আমাদের এই ইয়েলো মালটা যেগুলো আছে আমরা যে গাছগুলোতে পারছি সর্বনিম্ন আপনার ফল আছে এখানে 60 থেকে 70 কেজি, আর বড় গাছগুলোতে ফল আছে 100 থেকে 120 কেজি পর্যন্ত। 120 কেজি পর্যন্ত। বিগত 15 থেকে 20 দিন আগে এই বাগানে আসছিলাম, তখন হচ্ছে এই বাগানের যে টিএসএসটা সেটা ছিল 10.5, আর এখন বর্তমানে যে টিএসএসটা সেটা আমরা দেখতেছি 12 থেকে 12.5 দিকে। সেটা যদি আপনি একটু দেখেন, আসলে টিএসএস বলতে যেই জিনিসটা বোঝায় সেটা হচ্ছে টোটাল সলিউবল সলিড। আচ্ছা, মিষ্টতার যে লেভেল, আসলে আমরা যে ফলটা খাই এটা সুগার লেভেলটাকে মূলত ডিফাইন করে সেটা। তো টিএসএসটা আমরা মূলত 12-র উপরে দেখতেছি। তো বাংলাদেশের সাইটাসের ক্ষেত্রে আমি মনে করি 12 মানে একটা অপার সম্ভাবনা, যেটা বাজারের মালটাতে 10 থেকে 11 তোলায় অনেক কঠিন। তো আমার এই হলুদ মালটাটা কিন্তু বাজারের মালটাকে তার লুক এবং কি কোয়ালিটি দিয়ে কিন্তু বিট করতে পারবে, সেটা বলে আমি আশাবাদী। সৌজন্যে আকিজ ফিট। প্রিয় দর্শক, বাড়ি ওয়ান অর্থাৎ সবুজ মালটার চাষ বাংলাদেশে অনেক বছর আগেই, কিন্তু এর স্বাদ এবং মান নিয়ে এক ধরনের হতাশা ছিল মানুষের। তবে সেই হতাশা যেন অনেকটা কাটতে শুরু করেছে। বাংলাদেশেই এখন চাষ হচ্ছে এই বিদেশি স্বাদ এবং মানের হলুদ মালটা। আমরা এসেছি রাজশাহীর চারঘাট উপজেলার 16 ইউনিয়নের ফতেপুর গ্রামে, যেখানে হানিফ মণ্ডল অ্যাগ্রো ফার্মে এই বিদেশি মান এবং স্বাদের হলুদ মালটা চাষে এক ধরনের বিপ্লব ঘটেছে। এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান, আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। হানিফ মণ্ডল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এত কষ্ট করে ঢাকা থেকে শুধু রাজশাহীতে আসছেন আমাদের বাগানে, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমরা তো আসলে বাংলাদেশে সবুজ মালটা সেটি আসলে পুরো বাংলাদেশ জুড়েই, এবং সেটি যখন একটু পাকে তখন একটু একটু হলুদ হয়। কিন্তু আপনার এই বাগানে দেখছি আসলে এক ধরনের বিস্ময় ঘটিয়েছেন, যে একেবারে বিদেশি যে মালটার জন্য মানুষের আসলে আকাঙ্ক্ষা, একেবারে সেই মালটাই আপনি চাষ করছেন, এবং এটি আসলে গল্পটা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। এটা হচ্ছে আমি এটা সমন্বিত ফল বাগান হিসেবে শুরু করি 2019 সালে ফার্স্টের দিকে। আমি 2018 সালে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করি বা ইউটিউব দেখে অনেক ভালো লাগে। সর্বপ্রথম আমাদের পেয়ারা চাষ শুরু আমার বাবার হাত দিয়ে। উনি রাজশাহীর একজন প্রবীণ পেয়ারা চাষি। তো আমি ভাবলাম যে সমন্বিত ফল বাগান করে, শুধু পেয়ারাতে হয় না, যে একটা অ্যাগ্রো ট্যুরিজমের মতো একটা জায়গা করবো যেখানে সব মিশ্র ফল থাকবে। তখন আমি এখানে আপনার হচ্ছে মালটা, আম, পেয়ারা সব একসঙ্গে শুরু করি। এখানে মালটাগুলা আমি হচ্ছে বাড়ি মালটা ওয়ান বলে এই জাতগুলো আমি এক জায়গা থেকে নিয়েছিলাম। মানে যে সবুজ মালটা, হ্যাঁ, সবুজ মালটা বলে আমি নিয়েছিলাম, কারণ ওই সময়তে হলুদ মালটা বা এগুলো আমাদের মাথার মধ্যে বা বাংলাদেশে কোথাও নাই ওই সময়তে। তো আমরা বাড়ি ওয়ানটাই তখন প্রচলিত, সবুজ মালটা, সবুজ গাছ বলে আমি একজনের থেকে নিলাম। উনি দেওয়ার পরে ওনারা নার্সারি যারা ব্যবসা করে ওনারা তো বিভিন্ন জাতের চারা নিয়ে আসে, এখন লাগাই দিলাম আমি গাছ। লাগানোর পরে হচ্ছে এটা দেখছি যে এর মধ্যে আমি 200 পিসের মতো গাছ লাগাই, এর মধ্যে 70 থেকে 80 পিস গাছ হয়ে গেছে আমার ইয়েলো মালটার। এই ইয়েলো মালটাটা আমরা প্রথমের দিকে বুঝতে পারিনি যে এটা এরকম হবে। আমরা বাড়ি মালটা ওয়ানটা একেবারে লাকিলি আপনি এই মালটা চারাটা পেয়ে গেছেন। জি জি, বাড়ি মালটা ওয়ানটা যখন মিষ্টি হয় আগস্ট সেপ্টেম্বর মাসে, তখন এটা তো কাঁচা অবস্থায় টক, অনেক টক। এখন টক থাকার কারণে আমার আব্বা বলে যে এটা ভালো না, এটা কেটে ফেলতে হবে। এই সাইডে একটা গাছের মাথাতে কয়েকটা ফল থেকে যায়, আমরা দেখতে পাইনি। ওটা দেখি নভেম্বরের শেষের দিকে আসে ফলটা হলুদ হয়ে আছে, তাকে দেখি তখন দেখছি এই মালটার হলুদ। পাড়ে দেখছি যে এটা টেস্ট অনেক সুন্দর এবং কালার সুন্দর। তারপর থেকে আজ 3 বছর হচ্ছে, 3 বছর থেকে আমরা এটা হচ্ছে এই ইয়েলো কালারটা আসছে। এটার সাইজটা এই যে দেখুন, এটা আমরা চারটাতে 1 কেজি হচ্ছে 900 950 গ্রাম, এবং কেজি আপ হচ্ছে চারটাতে। এবং এই যে এটা শেপ এবং কালার সব কিছু আমাদের বাহিরের মালটার মতো একেবারে, আমরা যেটা আমদানিকৃত যে মালটাটা সেটা। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাহিরের মালটার চাইতে এই মালটাটা টেস্ট আরও বেশি।
আচ্ছা, মানে এগ্রো ট্যুরিজমের একটা ধারণা খুব দিন দিন জনপ্রিয় হচ্ছে। জি, তো জি। আপনি এই মালটা আপনি বলছেন যে আপনার বাগান থেকে মানুষজন কিনছে হ্যাঁ, সবাই। এবং অনেকে আসছে। যেহেতু এখানে ভিজিটর আসছে, আমরা খুচরা সেল করতে পারছি, যেটা আমরা চাষিরা দেখবেন সবজি হোক, সেটা আম হোক বা অন্যান্য ফসল হোক, আমরা কি হয় 2-3টা হাত বদল করে আমাদেরকে সেল করতে হয়। আচ্ছা। যেহেতু আমাদের এখন উৎপাদন কম, এটা সেহেতু সবাই আমাদের বাগানে এসে এটা নিয়ে যাচ্ছে। আর যারা নিয়ে যাচ্ছে খুচরা, আমি রেটটাও ভালো পাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর দেখা যাচ্ছে যে আমি এখানে উন্মুক্ত করে দিয়েছি, এখানে আমি ইচ্ছা করলে কিন্তু এখানে 50 টাকা টিকিট দিলেও সবাই আসবে। এর জন্য আমার যেহেতু ভিজিটররা আসছে, আমরা খুব সুন্দরভাবে ফলগুলো তারা নিজে হাতে পছন্দ করে গাছ থেকে পেড়ে নিয়ে যাচ্ছে ফলগুলো। আচ্ছা, এই গাছগুলো বয়স কত? এই গাছগুলোর বয়স 7 বছর। 7 বছর। 7 বছর। 7 বছর ফল দিচ্ছে কত বছর? আমরা ফল সাধারণত 2 বছর পর থেকে ফল গাছে আসে, কিন্তু ফলের পরিমাণ সামান্যতম 2 থেকে 3 বা 4 বা 5 কেজি। আমরা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে, আমরা হচ্ছে ফল নিই 3 বছর যখন গাছের বয়স হয় তখন। যদি আমরা 2 বছর ফলন না নিই, 3 বছরের বেলাতে একটা গাছ থেকে 30 থেকে 40 কেজি পর্যন্ত ফল হয়। আচ্ছা, এখন এই যে এবছর আপনি একটা গাছ থেকে সর্বোচ্চ কত? আমরা একটা গাছ থেকে এই বছর সর্বোচ্চ আমাদের বাড়ির একটা গাছ থেকে আপনার হচ্ছে সবুজ যেটা, সেটা 142 কেজি পাইছি। 142 কেজি? 142 কেজি। আর আমাদের এই ইয়েলো মালটা যেগুলো আছে, আমরা যে গাছগুলোতে পারছি, সর্বনিম্ন আপনার ফল আছে এখানে 60 থেকে 70 কেজি, আর বড় গাছগুলোতে ফল আছে 100 থেকে 120 কেজি পর্যন্ত। 100 থেকে 120 120 ফল কেজি হচ্ছে। পর্যন্ত। আমরা এখন গাছ থেকে একটা ফল পারবো, ফল পেড়ে আমরা এটা দেখবো যে আসলে এই যে দেখুন ফলের কালারটা কত দারুণ। হ্যাঁ, খুবই সুন্দর। এই যে দেখুন কত সুন্দর কালার, এবং এই যে দেখুন ভেতরটা, এই যে ভেতরে, এই যে এটা হয়তো মালটার মুখের দিকে, এটা কিন্তু রস আগে এদিকে শুকায়। দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণ রস, পর্যাপ্ত রস, হ্যাঁ হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণ রস, এবং এটার কালারটা দেখুন কত দারুণ। ইয়েলোর মধ্যে এটাও কিন্তু ইয়েলিশ ভিতরেরটাও। এটা আমরা আশা করা যাচ্ছে যে আমাদের দেশে এই মালটাটা চাষ হলে আগামীতে আমরা যদি আমরা এই মালটা চাষ করি, তাহলে আমাদের আমদানি যে মালটাগুলো, এগুলো আমদানি করা লাগবে না। আপনি খেয়ে তারপর টেস্ট করে নিজেই বলুন যে আসলে এটা কতটা টেস্টি। যে আপনি একটু মুখে দেন এটা, আর আমরা হচ্ছে একটু আমরা একটু জুসটা দেখাই। আপনি তো বাজারে মালটা কিনে খান, আপনি গাছ থেকে ডাইরেক্ট পেড়ে খাচ্ছেন এটা। এটা কিন্তু একবার ফ্রেশ, কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু নেই। আমার তো মনে হচ্ছে যে এই যে বাইরে থেকে যে মালটা আসে এবং ভেতরেরটা পাল্পটা অনেক সফট না, অনেক সফট। এই মালটাতে কি পরিমাণ জুস হতে পারে একটা মালটাতে, এই যে দেখুন কি পরিমাণে জুস। দারুণ জুস কিন্তু এখনো যা জুস আছে, আমি চাপ দিতে পারছি না। বাইরে থেকে যে মালটা হ্যাঁ, আসে সেটা তার চেয়ে তো বেশি, এত রস হয় না। মালটা তো অনেক টেস্টি দেখলাম। তো এই মালটা তো গাছ লাগানোর জন্য তো মোটামুটি দর্শকদের বা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই আপনার উপর দারুণ চাপ আছে। গত বছরে যে চারাগুলো করেছিলাম, সব মিলে দেখা যাচ্ছে যে 70 থেকে 80 বিঘার মতো হবে, যে চারাগুলো গত বছর দিয়েছি। আচ্ছা, চারা আপনি কত করে বিক্রি করেন? আমরা চাষি পর্যায়ে চারাগুলো 100 করে সেল করছি। 100 মাত্র চাষি 100? পর্যায়ে, হ্যাঁ, এটা চাষির জন্য। আর আমরা হচ্ছে এই বছরে একটু চারার প্রোডাকশনটা বাড়াচ্ছি, প্রচুর চারার চাহিদা, প্রচুর চাপ। আমাদের এখানে হচ্ছে 2 থেকে 3 কোয়ালিটির চারা পাওয়া যায়। সেটা হচ্ছে একবারে ছোট রেণু চারা একটা, আমরা সেটা যারা চাষিদের জন্য এটা আমরা সেল করি 100 টাকা করে, আর ওটা পুরো ছোটো চারাটা। আর এগুলো ছাদ বাগানের জন্য প্রস্তুত করা, এগুলো হচ্ছে আমরা একটু বেশি প্রাইস, এইটা ফলসহ যেগুলো, এগুলো একটু আলোচনা সাপেক্ষে এটা আমরা সেল করে থাকি। এগুলো রেডি চারা, এগুলো ফলসহ। আমাদের বাগানে এখন কৃষিবিদ সাব্বির ভাই উপস্থিত আছেন। যেহেতু উনি একজন কৃষিবিদ, উনি আমাদের ফলের মিষ্টতা টিএসএসটা পরিমাপ করে দেখাবেন আমাদের সবাইকে যে আমাদের ফলের মিষ্টতাটা এখন কত আসে। আচ্ছা সাব্বির ভাই, আমাদের কৃষি প্রযুক্তিতে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি কৃষিবিদ সাব্বির, আমি কৃষি সেবা বিডি লিমিটেড নিয়ে কাজ করতেছি। তো মূলত আমি বিভিন্ন বাগানীদের বাগানে ঘুরে হচ্ছে তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের যে অভিজ্ঞতালব্ধ জ্ঞানটা আছে সেটাকে আমি সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। তো আর পাশাপাশি হচ্ছে বিপণন নিয়ে কাজ করি। তো আমি মূলত বিগত 15 থেকে 20 দিন আগে এই বাগানে আসছিলাম। তখন হচ্ছে এই বাগানের যে টিএসএসটা সেটা ছিল 10.5, আর এখন বর্তমানে যে টিএসএসটা সেটা আমরা দেখতেছি 12 থেকে 12.5 দিকে। সেটা যদি আপনি একটু দেখেন, টিএসএস বলতে আসলে কি বোঝাচ্ছে? আসলে টিএসএস বলতে যেই জিনিসটা বোঝায় সেটা হচ্ছে টোটাল সলিউবল সলিড। আচ্ছা, মিষ্টতার যে লেভেল, আসলে আমরা যে ফলটা খাই এটা সুগার লেভেলটাকে মূলত ডিফাইন করে সেটা। তো টিএসএসটা আমরা মূলত 12-র উপরে দেখতেছি। তো বাংলাদেশের সাইটাসের ক্ষেত্রে আমি মনে করি 12 মানে একটা অপার সম্ভাবনা, যেটা বাজারের মালটাতে 10 থেকে 11 তোলায় অনেক কঠিন। তো আমার এই হলুদ মালটাটা কিন্তু বাজারের মালটাকে তার লুক এবং কি কোয়ালিটি দিয়ে কিন্তু বিট করতে পারবে, সেটা বলে আমি আশাবাদী।
আর এই বাগানে আসার পরে আমি কিছু প্রযুক্তিগত দিকে ভাইয়ের যে হয়তো ছিল সেটা আমি যেটা জানি সেটা জানানোর জন্য, সেটা হচ্ছে রুট প্রুনিংটা যদি আমি আপনাদেরকে একটু এটা নিয়ে কথা বলি আর কি। আমাদের হলুদ মালটা বা যে সাইটাসি ফ্যামিলির যে মালটাগুলো আছে বা কমলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা জানি যে রসটা শুকিয়ে যায় যখন আমরা এই যে উপরের পাটটা যখন কাটার পরে কিন্তু অনেক সময় রসটা থাকে না। এই যে দেখেন রস কিছুটা শুকানোর বিষয় আছে এত পরিচর্যা পরে। তো আমি মূলত এই বাগানে এসে একটা যে জিনিসটা দেখলাম, ভাইয়ের বাগানটা ওই রুট প্রুনিংয়ের আওতায় নিয়ে আসে না। রুট প্রুনিংটা হচ্ছে আমাদের যখন এই গাছের মধ্যে ফল থাকে তখন হচ্ছে ফিডার রোড বলি আমরা, যে রোডগুলো হচ্ছে চিকন চিকন রোড আছে, এই যে এই পাশে দেখেন একটু যদি এই পাশে দেখেন এই যে চিকন রোডটা, সেটাকে আমরা ফিডার রোড বলতে পারি, মানে যেটা পুষ্টিটা নিয়ে যায় গাছ থেকে। আর এই যে দেখেন একটা মোটা রোড প্রায় 1 ইঞ্চি ডায়ামিটারের মোটা যে রোডটা, সেটা কিন্তু যখন অতিরিক্ত চলে যায় তখন কিন্তু এই রোডটা ওই রকম খাবারটা নিতে পারে না, যেটা একটু আমি যখন কোনো পুষ্টি উপাদান দেবো সেটা কিন্তু সুন্দরভাবে নিয়ে যেতে পারি। তো এই রোড প্রুনিংটা আমাদের উদ্যোক্তা যারা আছে, বিশেষ করে মালটা নিয়ে কাজ করতে চায় এবং কি মালটা শুকিয়ে যায় রসটা, তারা ফেব্রুয়ারি পর্যন্ত, বিশেষ করে মালটা শুরু হয় ডিসেম্বরের শুরুতে, তারা ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালটা পুরো মালটাকে ধরে রাখার জন্য এই পদ্ধতিটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা ফলো করবো, উদ্যোক্তা ভাইদেরকে আমি বলতেছি যে আপনারা প্রায় এক হাত দূরে বা ধরেন 1.5 থেকে 2 ফিট দূরবর্তী যে জায়গা আছে, এই জায়গা হচ্ছে এই যে মোটা রোডটা 1.5 হাত দূরে যে সার্কেল আছে, এই সার্কেলে যতটা শিকড় 1 ইঞ্চি থেকে আমাদের 3 ইঞ্চি ডায়ামিটারের ভিতরে, একটু খেয়াল করে যে 1-এর নিচে হলে হবে না, যে চিকন রোডটা কাটলে গাছের জন্য ক্ষতি হবে, আবার মোটা রোডটা কাটলে গাছ মরেই যাবে, যেটা ডাইবেকের সমস্যা। তো এই রুট প্রুনিংটা করলে কি হবে, ফিডার রোড বেশি বৃদ্ধি পাবে এবং কি ফলের রসটাও ভালো থাকবে, ফলের মিষ্টতা ভালো থাকবে এবং গাছটাও সুন্দর থাকবে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর হলুদ মালটা এবং হানিফ মণ্ডল অ্যাগ্রো ফার্মে আর কি জাতের ফল ফসল রয়েছে এসব নিয়ে আরও বিস্তারিত নিয়ে ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিট। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। আচ্ছা হানিফ ভাই, আমরা মালটার তো অনেক গল্প শুনলাম, আচ্ছা এটা জাতটা কি আসলে? এটা আমরা এখন ইয়েলো মালটা হচ্ছে, যেহেতু কালারটা ইয়েলো হচ্ছে, আমরা ইয়েলো নামে হচ্ছে আমরা এটা বাজারে প্রচার করছি, ইয়েলো মালটা। এটা হলো আমাদের চাইনিজ কমলা, এই কমলাটা প্রচুর ধরে, চাইনিজ কমলা এটা। এখন বাংলাদেশে অনেক বাগান হচ্ছে চাইনিজ কমলার। আর দার্জিলিং কমলা দেখুন কি পরিমাণে ধরেছে চাইনিজ কমলা, কি পরিমাণে। আরও কমলা ছিল এদিকে নিচের দিকে, দর্শনার্থীরা আসছে, ওনারা নিচ্ছে। আমি এখন আপনার একটা দার্জিলিং কমলা পেড়ে দিই, তারপর আমরা এটা টেস্ট করে দেখেন যে কতটা টেস্টি কমলাটা। হ্যাঁ, একটু আপনি পারলে একটু ধরেন, তাহলে পড়লে ফেটে যাবে, প্রচুর রসালো। এটা পড়লে ফেটে যেত, মানে এত রসালো যে পড়ার সঙ্গে সঙ্গে ফেটে যেত। মানে এটা আপনি দেখেন একটু সামনে, ক্যামেরার সামনে, এটা হচ্ছে আমাদের দেশের, এটা দার্জিলিং কমলা। কালারটা কি দারুণ, আমি আপনাকে ছিলে দেখাই যে ভেতরটা কি সুন্দর কালার। বাইরে যেরকম কালার, ভেতরটা অনেক দারুণ কালার। বাইরে থেকে যেসব কমলা আসে একেবারে সেরকমই, এই যে দেখুন একেবারে কত সুন্দরভাবে চোষা ছিলে যাচ্ছে, অনেক দারুণ ভাবে। এবং এই যে কোষগুলো কত সুন্দরভাবে আলতোভাবে কোষগুলো ছিলে যাচ্ছে। আপনি খেয়ে দেখুন যে কতটা রসালো এবং কতটা টেস্টি। চমৎকার চমৎকার। আরেকটা নেন, আর আমি দেখাই যে একটা এটা কোষ, এটাতে কতটা জুস থাকতে পারে। ছোট্ট একটা ফালি এটাতে, এই যে দেখুন অনেক রসালো, অনেক রসালো, এই যে প্রচন্ড রস। আসলে এই হানিফ এগ্রোতে এটা অনলাইনের মাধ্যমে বেশ একটা পপুলার, যে বিভিন্ন জায়গাতে লোকজন আসছে, দেখছে, খুব ভালো লাগে। তো আমি চিন্তা করলাম যেহেতু রাজশাহী থাকি, আমি কেন এখানে দেখবো না, এজন্য আসলাম। আর পাশাপাশি আমি যেহেতু ছোটোখাটো একটা ভিডিও বানাই, চিন্তা করলাম না আমাদের বাংলাদেশে এত সুন্দর মালটা হয়, তাহলে এই ফুটেজটা কেন আমি এখান থেকে বঞ্চিত থাকবো। প্রথমবারের মতো আসলাম, দেখে খুব ভালো লাগছে। আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখলাম কি ছোট ছোট গাছে গাছ ভর্তি হয়ে, আশা করি সুস্বাদুও হবে, খাওয়া হয়নি এখনো। আমি কুষ্টিয়া থেকে আছি,
আমি এই কৃষি প্রযুক্তি অনুষ্ঠানগুলো এই যারা উদ্যোক্তা আছে তাদের এইগুলো আমি ইউটিউবে দেখি আর কি, দেখে আমি চেষ্টা করি যে নিজে তাদের সাথে সাথে আমি নিজে যাই বাগানে দেখব। ইতিপূর্বে আমি কোটচাঁদপুরে অ্যাভোকাডো বাগানে দেখে আছি এবং চুয়াডাঙ্গাতে গেছিলাম, এবং আজকে রাজশাহীর এই চারঘাটে আমি ইউটিউব দেখে ভাবছি যে আজকে আমি যাব এবং দেখে বাগানটা দেখব। এবং দেখে আমার কাছে এত ভালো লাগছে যে ভ্যানের উপর যে সবুজ মালটা দেখি সেটা সাধারণত দেখে খুব একটা পছন্দ হয় না, কিন্তু এখানে যে কালার এবং মালটার যে সাইজ এটা আমাকে আবির্ভূত করছে। কয় কেজি কিনলেন? মোটামুটি 5 কেজি মতো। ভাই দিচ্ছে না, তারপর এখন মানে অনেক রিকোয়েস্ট করার পর দিল। মানে দিচ্ছে না কেন? জি জি, দিচ্ছে না কারণ যে শর্ট, প্রচুর শর্ট, দিতে পারছে না। অন্যান্য আরও অনেক পর্যটক আসছে, যার কারণে দিতে পারছে না অ্যাভেলেবেল। আমি মূলত এটা ফেসবুকে দেখেছিলাম, ভিডিও দেখছিলাম, সবাই আসতেছে, ছবি তুলতেছে, খাইতেছে। তো আমার মূলত এখান থেকেই ক্রেভিংস হচ্ছিল যে ওখানে যাওয়ার, ছবি তুলবো, খাবো, এই জন্যই আসছি। এই যে একটু একটা গাছ, এত ফল, এত ফল। আচ্ছা, তো এইটার পরিচর্যাটা কি? মানে এটার আমাদের পরিচর্যাটা সবুজ যে মালটা আমরা যে চাষাবাদগুলো করি তার মধ্যে আমি তো বিভিন্ন রকম ফল নিয়ে কাজ করি। আমি বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করি, আম চাষ করি, এখানে আমাদের মালটা কমলা আছে। তো সবচাইতে কম ফসলের যেটা খরচ, যেটা আমরা চাষিদের জন্য, আমরা এখন দেখছি কীটনাশকের দাম বেড়ে যাচ্ছে, সারের দাম বেড়ে যাচ্ছে, সার হাতের নাগালে নেই, আমরা সার টাকা দিয়ে পাচ্ছি না, এরকম হচ্ছে। কিন্তু এই একটা ফসল যেটা এই সাইট্রাস জাতীয় যে ফসলগুলো, দেখবেন যে আমাদের বাড়ির আশেপাশে অনেকের 15 বছর 20 বছর থেকে লেবু গাছ আছে, যেটা আমরা ভাত দিয়ে খাই। লেবু গাছটা আছে, এই লেবুটা হচ্ছে আপনার গাছ দেখবেন আমরা ওই গাছে কেউ একটু পানিও দিই না, এমনি হয়, কিন্তু সারও দিই না, প্রতি বছর হয়। সেম এটা আমি এখানে বেশিরভাগ জৈব সারটা ইউজ করি। এখানে রাসায়নিক সারের পরিমাণ খুবই কম। এখানে যত জৈব সার ইউজ করবেন গাছটা সুস্থ থাকবে, গাছটা ভালো থাকবে, ফলগুলো কোয়ালিটি ফল হবে, ফলগুলোর টেস্ট বাড়বে। এই যে দেখুন গাছগুলো কিন্তু অনেক সতেজ। এপ্রিল মাসে একবার খাবার দিতে হবে, এপ্রিল মাসের পরে আমরা আবার খাবার দিব সেপ্টেম্বর অক্টোবর মাসে। জৈব সার? হ্যাঁ, জৈবর সঙ্গে রাসায়নিক আপনার ওখানে টিএসপি এবং পটাশ থাকবে, এর সাথে কিছু জিপসাম, সালফার, বোরন, গাছের ক্যালসিয়াম জাতীয় যেগুলো লাগে এগুলো দেওয়া লাগবে। এটা হলো সেপ্টেম্বর অক্টোবর। আমরা সেপ্টেম্বর অক্টোবর পরে সাইট্রাসে আর কোনো খাবার দেবো না। আমরা যদি নভেম্বর ডিসেম্বর দিকে খাবারটা বেশি দিয়ে দিই গাছে, তাহলে একটা কী হবে, সাইট্রাসের বৈশিষ্ট্য হচ্ছে ও ফেব্রুয়ারি মাসে নতুন পাতা বাড়াবে, নতুন পাতাতে ফুল নিয়ে বাড়াবে। আমরা যদি আপনার সেপ্টেম্বর অক্টোবর খাবারটা দিয়ে দিই তাহলে গাছটা গাছে ফল থাকবে, ওই অবস্থায় খাবারটা ও যতটুকু ওর দরকার সংগ্রহ করে নেবে, ফেব্রুয়ারিতে গাছে ফল ফুল আসতে আরও সহযোগিতা করবে। যখনই আপনি ডিসেম্বরের দিকে যে খাবার দেবেন, যেহেতু ফেব্রুয়ারিতে ফল আসবে, তখন কি হবে, ফুলের মাত্রাটা কমে যাবে, গাছে নতুন পাতা গজে যাবে, শক্তি বেশি পাওয়ার কারণে সেখানে আপনার ফুল কম আসবে, এবং ফুল কম আসার কারণে ফলও কম হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের মাটিতে যে সোনা ফলে তা যেন বারবারই প্রমাণিত হচ্ছে। এতদিন সবুজ মালটা সারা বাংলাদেশে চাষ হলো, হলুদ মাল্টের যা বিপ্লব ঘটছে এটি যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, বিদেশ থেকে নতুন করে মালটা আসলে আমদানি করতে হবে না। আর এর পাশাপাশি এই যে ইকো ট্যুরিজম, অর্থাৎ বাগানে এসে দেখে ঘোরাঘুরি করে মালটা কেনা, এটিও কিন্তু দারুণ একটা ব্যাপার। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামীভাবে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিট।